My name is Tanvirul Islam. I started at 6:57ish and I finished around 11:30ish before Zuhr Salah. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি ইসলামের মসজিদে। আজকে ইসলামের মসজিদে কোরআন হিফজ হচ্ছে, অর্থাৎ রিভিশন হচ্ছে। সেই রিভিশনে এবার 160 জন অংশ নিয়েছেন ইউকের বিভিন্ন শহর থেকে, এমনকি ইউরোপ থেকেও তারা এই ইসলামের মসজিদে এসেছেন। আজকে ফজর থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে। আমরা সর্বশেষ যেটুকু দেখেছি যে একজন তিনি মাত্র 4.5 ঘন্টায় কোরআনে খতম সম্পন্ন করেছেন বিশুদ্ধভাবে। এখানে আরও বেশ কয়েকজন রয়েছেন। তো আয়োজকরা জানিয়েছেন প্রায় 60 জন আজকে কোরআনের খতম সম্পূর্ণ করবেন। এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে রমজানের আগে যারা কারি আছেন তারা যাতে নিজেদেরকে জ্বালিয়ে নিতে পারেন, সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এবার নিয়ে চতুর্থবার হলো, আগামীতে আরও বড় পরিসরে হবে বলে বিশ্বাস করেন আয়োজকরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. It's a great experience, it's a great initiative. It's all about barakah, brotherhood, and I'm really appreciative of this opportunity. I've done this last year and the year before that, and inshallah this was my all-time record, alhamdulillah, and I wish to do it more. Whether I'm a student or teacher, inshallah, I will inshallah continue to do that, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, summa alhamdulillah. Allah Rabbul Alaminir অশেষ কৃপায়, আল্লাহ রব্বুল আলমিনের মায়ায় আর সকলের দোয়ায় আমার তানবিরুল ইসলামে এদের সময় মাজারুল উলুম আইল্যান্ড হিফজ আরম্ভ করছেন। 16 মাসে তাই হিফজ কমপ্লিট করে লেছে আলহামদুলিল্লাহ। গত বছরও তাই কোরআন রিভিশন ডে তাই পার্টিসিপেট করছিল। তাই 5.5 hour অল কোরআন তান উস্তাদ হয়েছে, তাই উইদাউট মিস্টেকে তাই কইছেন। দিস ইয়ার আলহামদুলিল্লাহ 4.5 hour অল কোরআন তান উস্তাদ হয়েছে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে লিখছেন। তা তানবির ইসলামে লাস্ট 3 ইয়ার বেতনালগুলো বোরহানুদ্দিন মকসদ তাই লাস্ট 3 ইয়ার তারাবি নামাজ তাই পড়াইছেন। দিস ইয়ার ইনশাল্লাহ আপনারা দোয়া করবা। দিস ইয়ার তাই রেড কোড স্টেপনি গ্রিনের রেড কোড জামে মসজিদে তাই তারাবি নামাজ দিস ইয়ার পড়াইতা। তো আমি আমার ছেলের লাগিয়া আপনারা সবে দোয়া করবা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন শরীফের জন্য আজীবন তাই এই কোরআন শরীফের দরিয়া রাখতে পারেন। 160 জনের উপরে ওভার 60 who first came here and they are revising, তারা কোরআন রিভাইজ কররা, তারা পড়রা প্র্যাকটিস কররা, যাতে তারা আগামী রমজান মাসও তারা খতমে তারা ভিতরে লিড করতে পারেন, রমজান কোরআন তারা পড়তে পারেন। তারা এই যে আজকে প্রতি বছর এই যে একটা উদ্যোগ ঈশ্বর মসজিদ কর্তৃপক্ষ নিশ্চয় এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। এবং সবচেয়ে খুশির কথা আজকে একজন হাফিজ সাহেবের লগে মিট করলাম যে তানবীর আহমদ। এই তানবীরে তাইন ফজরের সময় শুরু করছিল কোরআন হুনানি তাইন হিফজ হুনানি তাইন, এবং 11:30 বিফোর জোহর তাই ফিনিশ করে লিখছেন। তাই মাত্র 4.5 hours সমস্ত কোরআন তাইন আপনার যে হুজুরের গেছে শেখ হিয়া তান গেছে তাই হুনাইছেন সমস্ত কোরআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আই থিঙ্ক আমরা খুব হ্যাপি যে আমরা বাঙালি কমিউনিটি থাকি। সেকেন্ড টাইম আমরা যে ইয়াং ছেলে মাঝারুল উলুম থাকি যে তাই ফার্স্ট করছেন মাশাআল্লাহ। তান্দা একটা ভালো প্রেজেন্টেশন বাকি আছে আপনার থাকবে আসা নামাজের পরে। বাট আমরা পার্টিকুলারলি সব কমিউনিটি থাকি, পাকিস্তানি, গুজরাটি, বাঙালি। গুজরাটি তার অনেক শেখ হাফিজ খোলাসইন, স্পেশালি লাস্ট ফিউ ইয়ার্স পয়লা বছর লুঠন থাকি একটা ছেলে খুব ভালো করছেন। মক্কা শরীফ 2 রাখাতো মানে সারা খতম করছে খাবার শরীফের সামনে, ও ছেলে 2 বার করছিল আর কি। আমরা রি বাতি যার ইনশাল্লাহ জয়নাস ইনশাল্লাহ মেবি তাইনো ওয়ান ডে খাবার শরীফের সামনে গিয়া 2 রাখাতো ওয়ান ডে তাইনো শেফ করে ইনশাল্লাহ। আমরা 5 বছর আগে একটা ইনিশিয়েটিভ নিছিলাম, আমরা যারা হাফিজি করছেন তারা হেল্প করবার লাগি। আপনারা যারা জানা হাফিজি যে শেষ করতে হইলে ইজি পার্ট, বাট রাখা যে একটা হইলো ভেরি হার্ড। আর ওটা লাগে আমরা কোরআন রিভিশন প্রজেক্ট আরম্ভ করছিলাম আলহামদুলিল্লাহ 5 বছর আগে। আর এই বছর আলহামদুলিল্লাহ ইসলাম মসজিদে রফলি 150 স্টুডেন্টের উপরে ফররা কত জায়গা থেকে আইসেন, লন্ডনের বারে, আর অলসো ফ্রম আউটসাইড অফ দ্য ইউকে, ফ্রান্স থেকে আইসেন আলহামদুলিল্লাহ স্টুডেন্ট খোলাইয়া তারা ফররা। আর ইনশাআল্লাহ আজকে আমরা এই মহিলা 40টা খতমের উপরে হইতো ইনশাআল্লাহ। কোরআন রিভিশন ডেজ একটা প্রোগ্রাম সেট করা হয়েছে ইসলামের মসজিদও। সাবিক আব্দুর রহমান দুয়ো বাই মাশাআল্লাহ তাই সাবিকে 6 ঘন্টা 48 মিনিটের মাঝে সূরা ফাতিহা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত এক বই থেকে কোরআন শেষ হয়েছে। খালি নমাজের লাগি আমরা একটা ব্রেক নিছিলাম, বাট আলহামদুলিল্লাহ কোনো ভুল হয়েছে না। বিনা লোকমায় মাশাআল্লাহ কইন যেন বিনা লোকমায় আস্তা কোরআনের খতম করা হয়েছে। আমরা একটা চিন্তা করতাম যে ও বাচ্চা 16 বছর 17 বছরের ফুয়া তারা সকালে কলেজে যায় উঠিয়া
এরপরে ইমাম জাকারিয়া একাডেমি তারা আলিম ক্লাসও যাইরা 11টার সময় শেষ করিয়া গড়ো যাইরা 5 ঘন্টা ঘুমাইয়া কিন্তু আবার বাদর দিন আরম্ভ করেন। আমরা বাইচাইন ধরে আমরা উৎসাহী করতাম আর আল্লাহ তালা আমরা বাইচাইন ধরে নেক হায়াত দিতে ইনশাআল্লাহ আর কোরআনের প্রতি মোহাব্বত ডালিয়ে দিতে। জাযাকুমুল্লাহ খাইর। Oh, alhamdulillah, it was good. Full of a lot of lessons to learn. Thanks to my parents, my teachers, the one who got me to be able to do this. Alhamdulillah. They need to be dedicated when they're memorizing. They should keep doing it and never give up. Even when it seems hard, just keep doing it. Because at the end, the result would be great. আসলে হিফস পড়ার চেয়ে হিফস করার পর সেটি ধরে রাখা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। ইসলাম মসজিদের এই যে উদ্যোগ, এটি হাফিজদেরকে তাদের কোরআন ধরে রাখা, কোরআন স্মৃতিতে রাখাতে সহযোগিতা করছে এবং এটি 5th কোরআন রিভিশন ডে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাফিজরা আসছেন এবং সংখ্যা দিন দিন বাড়ছে, আগ্রহ সৃষ্টি হচ্ছে, অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন। এটি রমজানের আগে এটি আয়োজন করা হয় এবং রমজানের জন্য হাফিজদেরকে প্রিপেয়ার করা হয়, কারণ রমজান আসলেই তাদের কিছু প্র্যাকটিসের সুযোগ থাকে এবং বিভিন্ন মসজিদে হাফিজরা তারাবির নামাজ পড়ান। সুতরাং এই রিভিশন হাফিজদেরকে রমজানের জন্য প্রস্তুত করে তোলে। বিভিন্ন মসজিদে তারা নামাজ পড়াইতে পারেন, তাদের রিভিশন হয়, পাশাপাশি সারা বছরই এই যে তারা আজকে রিভিশন দিলেন সেটি তাদের কোরআনকে স্মৃতিতে ধরে রাখাতে সহযোগিতা করে। আমি আশা করছি ইসলাম মসজিদের এই আয়োজন অনেক দিন অব্যাহত থাকবে, যেটি হাফিজদের জন্য তাদের কোরআনকে ধরে রাখতে সহায়ক হবে।